গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের ২০ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। ন পচ্যসেৎ প্রিয়ং প্রাপ্য নদীচেৎ প্রাপ্য চাপ্রিয়ং স্থিরবুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিৎ ব্রহ্মনিশ্চিত। ন মানে না, পচ্যসেৎ মানে হস্যে উৎফুল্ল হন, প্রিয়ম মানে প্রিয় বস্তু, প্রাপ্য মানে লাভ করে, ন মানে না, উত্তেজেত মানে বিচলিত হন, প্রাপ্য মানে লাভ করে, চ মানে ও, অপ্রিয়ম মানে অপ্রিয় বস্তু, স্থির বুদ্ধি সম্পূর্ণ, অসংমূঢ় মোহ শূন্য, ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মণি ব্রহ্মে স্থিত অবস্থিত। অনুবাদ: যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মহাশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। তাৎপর্য: এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবে জানেন যে তিনি তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এক অণু সদৃশ অংশ। সেই কারণে দেহাত্মবুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না। মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি। তাই কখনোই তিনি তার জড় দেহটিকে আত্মা বলে ভুল করেন না অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন। তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না। এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি। এই স্থিরমতি ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা। আজকে আমার গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের ২০ নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাইকে। আর সঙ্গে বলেন হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ।